হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিউবি স্টাডি। ফ্রেন্ডস, গত ভিডিওতে আমি তোমাদের টিপিএসসি, টিসিএস, টিপিএস প্রিলিমস এক্সামের জন্য ইকোনমিক্সের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ স্টার্ট করেছিলাম। গত ভিডিওতে আমরা ইকোনমিক্সের বেসিক্স কোশ্চেন্স করেছিলাম, কোশ্চেন নাম্বার 30 অবধি। আজ কোশ্চেন নাম্বার 31 থেকে স্টার্ট করা হবে, অর্থাৎ আজ পার্ট 2 করা হবে। সো ফ্রেন্ডস, লেটস গেট স্টার্টেড। কোশ্চেন নাম্বার 31 হচ্ছে পপুলেশনের উপর ইকোনমিস্ট রবার্ট মলথুসের ভিউ কি? তো রাইট অ্যান্সার হবে পেসিমিস্টিক ভিউ। পেসিমিস্টিক হচ্ছে নিরাশাবাদী, অর্থাৎ যারা সবসময় নেগেটিভ থাকে তাদের বলা হয় নিরাশাবাদী, আর যারা সবসময় পজিটিভ থাকে তাদের বলা হয় অপটিমিস্টিক, অর্থাৎ আশাবাদী। তো রাইট অ্যান্সার হয়ে যাবে পেসিমিস্টিক। নেক্সট কোয়েশ্চন হচ্ছে এইচআরডি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট এর কাজ সম্বন্ধে নিচের কোনটি ট্রু? তো হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ কী কী? ইয়ুথ অ্যান্ড স্পোর্ট, এডুকেশন, চাইল্ড ডেভেলপমেন্ট, এগুলো হচ্ছে এইচআরডি এর কাজ, কিন্তু কাস্ট সিস্টেম এইচআরডি এর কাজ নয়, অর্থাৎ অপশন এ হবে রাইট অ্যান্সার। কাস্ট সিস্টেম অ্যাকচুয়ালি কাজ হচ্ছে সোশিয়াল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের। নেক্সট কোয়েশ্চন হচ্ছে অ্যাকর্ডিং টু হোম সেকেন্ড চেম্বার ইজ আননেসেসারি অ্যান্ড ব্যাড? সেকেন্ড চেম্বার কার মতামত অনুসারে আননেসেসারি এবং ব্যাড? রাইট অ্যান্সার হয়ে যাবে বেনথামের মতামত অনুসারে। নেক্সট কোয়েশ্চন হচ্ছে কে সোশিয়াল জাস্টিস প্রমোট করে? সোশিয়াল জাস্টিস প্রমোট করে জন রোলস। জন রোলস হয়ে যাবে রাইট অ্যান্সার। আর নেক্সট কোয়েশ্চন হচ্ছে কোন ফর্ম অফ ইকোনমির সাথে ট্রাম লাইসেসফেয়ার অ্যাসোসিয়েটেড? তো ট্রাম লাইসেসফেয়ার অ্যাসোসিয়েটেড ক্যাপিটালিস্ট ইকোনমির সাথে। ক্যাপিটালিস্ট ইকোনমির মধ্যে ওনার কে থাকে? ওনার থাকে প্রাইভেট, অর্থাৎ ওনারশিপ হচ্ছে প্রাইভেট, মনে রাখবে। আর এর বিপরীত হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি। সোশ্যালিস্ট ইকোনমির মধ্যে ওনারশিপ থাকে গভর্নমেন্টের, অর্থাৎ পাবলিকের। পাবলিক ওনারশিপ হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমির ক্ষেত্রে। আর মিক্সড ইকোনমির মধ্যে বোথ ইনক্লুডেড, অর্থাৎ পাবলিক প্রাইভেট বোথ থাকে। নেক্সট হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইকোনমি হচ্ছে মিক্সড ইকোনমি। নেক্সট হচ্ছে নিচের কোন স্টেটমেন্টটি কারেক্ট? তো নিচের স্টেটমেন্টগুলির মধ্যে কারেক্ট হচ্ছে ইকোনমিক রেন্ট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মার্কেট ওয়েজ অ্যান্ড দ্য রিজার্ভেশন ওয়েজ। ইকোনমিক রেন্ট হচ্ছে মার্কেট ওয়েজ এবং রিজার্ভেশন ওয়েজের মধ্যে ডিফারেন্স। তো অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন হচ্ছে হু ডিফাইন্ড রেন্ট অ্যাজ দ্যাট পোর্শন অর প্রডিউস অফ দ্য আর্থ হুইচ ইজ পেড টু দ্য ল্যান্ডলর্ড ফর দ্য ইউজ অফ অরিজিনাল অ্যান্ড ইনডাস্ট্রাকটিবল পাওয়ার অফ দ্য সয়েল? তো কে রেন্টকে ডিফাইন করেছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে রিকার্ডো। অপশন এ উইল বি রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন হচ্ছে দ্য ওয়ার্ড উইকোনমিয়া মিনস, উইকোনমিয়ার মানে কি? হাউস হোল্ড ম্যানেজমেন্ট। নেক্সট হচ্ছে ইকোনমিক্স ইজ এ ফিজিক্যাল সায়েন্স। নেক্সট হচ্ছে দ্য সাপ্লাই অফ লেবার ইন দ্য ইকোনমি ডিপেন্ডস অন। লেবারের সাপ্লাই ইকোনমিতে কিসের উপর ডিপেন্ড করে? পপুলেশনের উপর। পপুলেশন যদি বেশি হয়ে থাকে তাহলে লেবারের সাপ্লাইও বেশি হবে, পপুলেশন কম হলে লেবারের সাপ্লাইও অটোমেটিক কম হবে। নেক্সট হচ্ছে ওয়েস্ট ফান্ড থিওরি ওয়াজ প্রপাউন্ডেড বাই। ওয়েস্ট ফান্ড থিওরি কার দ্বারা প্রবণ করা হয়েছিল? জেএস মিলের দ্বারা। নেক্সট হচ্ছে দ্য মেন ফিচার অফ এ ক্যাপিটালিস্ট ইকোনমি। ক্যাপিটালিস্ট ইকোনমির মেন ফিচার কি? প্রাইভেট ওনারশিপ থাকে। আর এর বিপরীত কি? সোশ্যালিস্ট ইকোনমি, যেখানে পাবলিক ওনারশিপ থাকে, গভর্নমেন্ট যেখানে ডিসিশন মেকার এবং প্ল্যানিং করে পাবলিক পাবলিক ওনারশিপের ক্ষেত্রে, অর্থাৎ সোশ্যালিস্ট ইকোনমির ক্ষেত্রে। আর প্রাইভেট ওনারশিপ হচ্ছে প্রাইভেট কোম্পানির কাছে থাকে সব কিছু। তো আমাদের যে ইন্ডিয়ান ইকোনমি, এটা হচ্ছে মিক্সড ইকোনমি, যেখানে পাবলিক এবং প্রাইভেট বোথ ওনারশিপ থাকে আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে। নেক্সট কোয়েশ্চন হচ্ছে এক্সপ্লয়টেশন অফ লেবার ইজ সেড টু এক্সিস্ট হোয়েন? অর্থাৎ লেবারের শোষণ বলা হবে যখন ওয়েজ লেস দেন মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট হবে। যখন ওয়েজ অর্থাৎ মজুরি কম হবে মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট থেকে। তো অপশন বি হবে রাইট অ্যান্সার, ওয়েজ লেস দেন মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট। নেক্সট হচ্ছে কনজাম্পশন ফাংশন এক্সপ্রেসেস দ্য রিলেশনশিপ বিটুইন কনজাম্পশন অ্যান্ড ইনকাম। কনজাম্পশন ফাংশন কী করে? কনজাম্পশন এবং ইনকামের মধ্যে রিলেশনশিপ এক্সপ্রেস করে। নেক্সট হচ্ছে প্রাইস থিওরি ইজ অলসো নোন এজ। প্রাইস থিওরি অলসো নোন এজ মাইক্রো ইকোনমিক্স। আর ম্যাক্রো ইকোনমিক্সকে কী বলা হয়? ইনকাম থিওরি।
আর মাইক্রো ইকোনমিক্সের ফাদারকে ফাদার অফ মাইক্রো ইকোনমিক্স অ্যাডাম স্মিথ, আর ফাদার অফ ম্যাক্রো ইকোনমিক্স হয়ে যাবে জেম কিনস। Who defined investment as the construction of a new capital asset like machinery or factory building? তো কে ইনভেস্টমেন্টকে ডিফাইন করেছে? জেম কিনস হয়ে যাবে রাইট অ্যান্সার। হি ইজ ফাদার অফ ম্যাক্রো ইকোনমিক্স। ইকোনমিক্স ইজ হোয়াট ইট ওট টু বি, দিস স্টেটমেন্ট রেফার্স টু, এই স্টেটমেন্টটি রেফার করে নর্মেটিভ ইকোনমিক্সকে, নর্মেটিভ ইকোনমিক্স হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট ইজ লেবার ইন্টেন্সিভ টেকনিক ওড গেট চোজেন ইন এ, এটা করা হয়েছিল গত ভিডিওতে। লেবার সারপ্লাস ইকোনমি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট ইজ ইন্টারেস্ট ইজ এ রিওয়ার্ড ফর পার্টিং উইথ লিকুইডিটি ইজ অ্যাকর্ডিং টু, কার অ্যাকর্ডিং ইন্টারেস্ট ইজ এ রিওয়ার্ড ফর পার্টিং উইথ দ্য লিকুইডিটি? জেম কিনসের মতে। হু সেড ইকোনমিক্স ইজ দ্য সার্ভিস অফ wealth? Who said this? Who said economics is the science of wealth? Economics is the science of wealth. Is said by Adam Smith. Adam Smith will be right answer. Next is who among the following is not a classical economist? এখান থেকে কে ক্লাসিক্যাল ইকোনমিস্ট নয়? জেম কিনস হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ তিনি হচ্ছে মডার্ন ইকোনমিস্ট এবং বাকি তিনজনই ক্লাসিক্যাল ইকোনমিস্ট। দ্য ন্যাশনাল ইনকাম কনসিস্ট অফ এ কালেকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস reduced to common basis by being measured in terms of money. Who says this? কে বলেছে এটা? হিগস। অপশন সি will be right answer for this question. Next is core industries are basics industries. The capital information in an economy depends on, capital information in an economy depends on কিসের উপর ডিপেন্ড করবে? ক্যাপিটাল ইনফরমেশন ক্যাপিটাল কীভাবে হবে? সেভিংসের উপর। তো টোটাল সেভিংস ইজ হয়ে যাবে রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট ডিটারমাইন সাপ্লাই অফ লেবার? লেবারের সাপ্লাই কিসের উপর ডিপেন্ড করে না? তো লেবার সাপ্লাই মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার এর উপর ডিপেন্ড করে না। সরি, এখানে দেখা যাক এটা কী হবে। সাইজ অ্যান্ড স্ট্রাকচার অফ পপুলেশন, তো লেবার সাপ্লাই ডিপেন্ড করবে, কারণ কাজের সাইজ যদি বেশি হয়ে থাকে তো লেবার স্বাভাবিক বেশি লাগবে। নেচার অফ ওয়ার্ক এটাও ডিপেন্ড হবে। ওয়ার্ক লেজার রেশিও এটাও ডিপেন্ড করবে। এখানে ডাজ নট ডিটারমাইন, মার্জিনালে হয়ে যাবে রাইট অ্যান্সার। মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার ইজ দ্য রাইট অ্যান্সার। Equilibrium is a condition that can change only if some internal factor changes. Equilibrium হচ্ছে একটা কন্ডিশন, এটা চেঞ্জ হবে কখন? যদি কোনো কিছু ইন্টারনাল ফ্যাক্টর চেঞ্জ হয়। Which of the following concepts are most closely associated with জেমকিন্স? তো নিচের কোন কনসেপ্টগুলি জেমকিন্সের সাথে ক্লোজলি অ্যাসোসিয়েটেড? তো সবচেয়ে থেকে বেশি ক্লোজলি অ্যাসোসিয়েটেড হচ্ছে মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল। নেক্সট হচ্ছে অ্যান ইকোনমি ইজ ইন ইকুইলিব্রিয়াম হোয়েন, একটা ইকোনমি ইকুইলিব্রিয়াম হবে যখন এগ্রিগেট ডিমান্ড টু এগ্রিগেট সাপ্লাই হবে। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ইন ইকুইলিব্রিয়াম এ পারফেক্টলি কম্পিটিটিভ ফার্ম উইল ইকুয়েট। ইকুইলিব্রিয়ামে কী হয়? একটা পারফেক্টলি কম্পিটিটিভ ফার্ম কী করে? ইকুয়েট হয় কে সাথে? মার্জিনাল রেভিনিউ উইথ মার্জিনাল কস্ট, মার্জিনাল প্রফিট উইথ মার্জিনাল কস্ট। তার রাইট অ্যান্সার হচ্ছে মার্জিনাল রেভিনিউ। অপশন ডি উইল বি রাইট অ্যান্সার, মার্জিনাল রেভিনিউ উইথ মার্জিনাল কস্ট। নেক্সট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রাইস দ্য কনজিউমার ইজ প্রিপেয়ার্ড টু পে ফর এ কমোডিটি অ্যান্ড দ্য প্রাইস হুইচ হি অ্যাকচুয়ালি পেস ইজ কল্ড। তো এখানে বলা হচ্ছে কনজিউমার ইজ প্রিপেয়ার্ড টু পে ফর এ কমোডিটি, একটা কমোডিটির জন্য কনজিউমার যে প্রাইসটা দিতে প্রিপেয়ার থাকে এবং যে প্রাইসটা তারা অ্যাকচুয়ালি পে করে, এর মধ্যে ডিফারেন্সকে কী বলা হয়? এটা কনজিউমার সারপ্লাস হয়ে যাবে রাইট অ্যান্সার, কনজিউমার সারপ্লাস বলা হয় তাকে। হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইকোনমিক্স? অ্যাডাম স্মিথ হয়ে যাবে রাইট অ্যান্সার। ইন দ্য লং টার্ম
in the long run equilibrium a competitive firm earns. Long run equilibrium এর ক্ষেত্রে কি হয়ে থাকে, a competitive firm কি করে, নর্মাল প্রফিট আর্ন করে থাকে। According to the classical system, saving is a function of. Classical system এ সেভিংস কি ছিল, ইনকামের একটা ফাংশন ছিল, কিন্তু বর্তমানে ইনকামকে কিসে থেকে বাদ দেওয়া হয়েছে, সেভিংসকে ইনকামের ফাংশন থেকে বাদ দেওয়া হয়েছে বর্তমানে। তো সেভিংস ইজ এ ফাংশন অফ ইনকাম হয়ে যাবে রাইট অ্যান্সার। দ্য লেবার হুইচ ক্রিয়েটস ভ্যালু অ্যান্ড গেটস রিওয়ার্ডেড ফর ইটস সার্ভিসেস ইজ কল। তো লেবার যে ক্রিয়েট করে ভ্যালু এবং রিওয়ার্ড পায় তার সার্ভিসের জন্য, তাকে কী বলা হয়, প্রোডাক্টিভ লেবার। নেক্সট ইজ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইকোনমিক প্রবলেম। ইকোনমিক প্রবলেম নয় কোনটা? তো এখানে অপশন ডি হচ্ছে কি, ডিসাইডিং বিটুইন ডিফারেন্ট ওয়েজ অফ স্পেন্ডিং লেজার টাইম। লেজার টাইম স্পেন্ড করার ডিফারেন্ট ওয়ে, এটা ইকোনমিক প্রবলেম নয়। বাকিগুলি হচ্ছে ইকোনমিক প্রবলেম। সাপোজ এখানে প্রথমটা কী দেওয়া হয়েছে, ফর এক্সাম্পল ডিসাইডিং বিটুইন পেইড ওয়ার্ক অ্যান্ড লেজার। পেইড ওয়ার্ক এবং লেজারের মধ্যে ডিসিশন নেওয়া, এটা কিন্তু ইকোনমিক প্রবলেম। ডিসাইডিং বিটুইন এক্সপেন্ডিচার অন ওয়ান গুড অ্যান্ড আনাদার এক্সপেন্ডিচার সম্বন্ধে ডিসাইড করা। তারপর অল্টারনেটিভ মেথডস অফ পার্সোনাল সেভিংসের অল্টারনেটিভ মেথড এর মধ্যে ডিসাইড করা, এগুলি হচ্ছে ইকোনমিক প্রবলেম। কিন্তু লেজারের টাইম কীভাবে স্পেন্ড করবে, এটা কোনো ইকোনমিক প্রবলেম নয়। নেক্সট হচ্ছে বেসিক ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস ইন ইকোনমিক্স আর নোন অ্যাজ। বেসিক ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস ইকোনমিতে নোন অ্যাজ কী নামে পরিচিত? তো ইকোনমিক্সের মধ্যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিসগুলি নোন অ্যাজ সোশিয়াল ওভারহেডস ক্যাপিটালস। অপশন সি হবে রাইট অ্যান্সার, সোশিয়াল ওভারহেডস ক্যাপিটাল। হোয়াট আর দ্য মেইন কম্পোনেন্টস অফ বেসিক সোশিয়াল ইনফ্রাস্ট্রাকচার অফ ইকোনমি? বেসিক সোশিয়াল ইনফ্রাস্ট্রাকচার অফ এ ইকোনমির মেইন কম্পোনেন্টগুলি হচ্ছে এডুকেশন মাস্ট লাগবে, হেলথ, এডুকেশন এবং সিভিল এমনিটিস। অপশন বি হবে রাইট অ্যান্সার। ইফ অ্যান ইন্ডাস্ট্রি ইজ কাস্টারাইজড বাই ইকোনমিক্স অফ স্কেল, দেন যদি একটা ইন্ডাস্ট্রিকে কাস্টারাইজড করা হয় ইকোনমিক্স অফ স্কেল দ্বারা, তখন কি হবে? দেন অপশন এ হচ্ছে ব্যারিয়ার্স টু এন্ট্রি আর নট ভেরি লার্জ, লং রান ইউনিট কস্ট অফ প্রোডাকশনস ডিক্রিজেস as the quantity of the farm produces increases, capital requirement are small due to the efficiency of the large scale operation, the cost of entry into the market are likely to be substantial। তো এখানে লং রান ইউনিট কস্টটা কমে যাবে, লং রান unit cost of production decreases as the quantity of the farm produces increases। কোয়ান্টিটি অর্থাৎ ফার্মের যে কোয়ান্টিটি যদি বাড়ানো হয় থাকে, তাহলে প্রোডাকশন কস্টও কমে যাবে। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট এর মানে কি? ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট এর ক্ষেত্রে কি হয়, সাপোজ তোমার একটা দোকান আছে, তোমার দোকানে একজন কর্মচারী হলে চলবে, কিন্তু এই জায়গাতে তুমি যদি 5 জনকে নিয়ে নাও, তখন কি হবে? সেটা হয়ে যাবে তোমার দরকারই নেই, তবু তুমি 5 জনকে এমপ্লয়মেন্ট দিয়েছো যেখানে একজনের দরকার। তো সেটা হয়ে যাবে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ মোর পিপল ওয়ার্কিং, বেশি মানুষ কাজ করে দেন রিকোয়ার্ড, যতটুকু দরকার তার থেকে বেশি মানুষ যদি কাজ করে, তাহলে তাকে বলা হয় ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। কোয়েশ্চেন নাম্বার 70, the famous economist Thomas Robert Malthus in his views regarding population is। তো আমি প্রথম কোয়েশ্চনেই বলেছিলাম তার ভিউ কী ছিল, পেসিমিস্টিক ভিউ। ইকোনমিক প্রবলেম অ্যারাইজেস বিকজ অফ, ইকোনমিক প্রবলেম অ্যারাইজেস হয় কিসের কারণে? যখন লিমিটেড থাকবে,
ইকোনমিক প্রবলেম কখন হবে? যখন লিমিটেড থাকবে, যখন তোমার ডিমান্ড বেশি হবে এবং লিমিটেড প্রোডাক্ট থাকবে, তখনই তো ইকোনমিক প্রবলেম হবে। তো স্কারসিটি অফ মিনস হয়ে যাবে রাইট অ্যান্সার। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ওয়াজ ডেভেলপড বাই। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কার দ্বারা ডেভেলপমেন্ট করা হয়েছিল? মাহবুব উল হক হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে গ্লোবালাইজেশন মিন। গ্লোবালাইজেশন এর মানে কি? এর মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ দ্য ডোমেস্টিক ইকোনমি উইথ দ্য ওয়ার্ল্ড ইকোনমি। ডোমেস্টিক ইকোনমির সাথে ওয়ার্ল্ড ইকোনমির একত্রীকরণ। ডিসইনভেস্টমেন্ট ইন পাবলিক সেক্টর ইজ কল্ড। ডিসইনভেস্টমেন্ট এর মানে কি? প্রাইভেটাইজেশন করা। মানে ডিসইনভেস্টমেন্ট এর মানে হচ্ছে, আমি বলছি, সাপোজ একটি কোম্পানিতে গভর্নমেন্টের 100% স্টেক আছে, সেই সম্পূর্ণ স্টেকই যদি গভর্নমেন্ট অকশনের মাধ্যমে, নিলামের মাধ্যমে যদি বিক্রি করে দেয় প্রাইভেট কোম্পানির কাছে, তখন সেটাকে বলা হয় ডিসইনভেস্টমেন্ট। কিছুদিন আগে ডিসইনভেস্টমেন্টের জন্য অকশন দেওয়া হয়েছিল। কোন কোন কোম্পানির? দুটো কোম্পানির অকশন দেওয়া হয়েছিল, অর্থাৎ টেন্ডার জারি করা হয়েছিল ডিসইনভেস্টমেন্টের জন্য। একটা হচ্ছে এয়ার ইন্ডিয়া, আরেকটা হচ্ছে কি বিপিসিএল। তো ডিসইনভেস্টমেন্টের মানে হচ্ছে প্রাইভেটাইজেশন করা। নেক্সট হচ্ছে হায়ার অ্যান্ড ফায়ার ইজ দ্য পলিসি অফ। হায়ার অ্যান্ড ফায়ার এর পলিসি কিসের পলিসি? এটা ক্যাপিটালিজম, সোশ্যালিজম, মিক্সড ইকোনমি, ট্রেডিশনাল ইকোনমি। তো ক্যাপিটালিজম ইকোনমির ক্ষেত্রে আমি বলেছিলাম যে প্রাইভেট ওনারশিপ, যেখানে যাদের বয়স হয়ে যায় তাদের তো দরকার নেই, তো তাদের কী করবে? ফায়ার করে দেবে এবং নতুন এমপ্লয়িকে হায়ার করবে। তো হায়ার অ্যান্ড ফায়ার কার পলিসি হয়ে যাবে? ক্যাপিটালিস্ট ইকোনমি। দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন। ইকোনমিক ডেভেলপমেন্ট কিসের উপর ডিপেন্ড করে? ন্যাচারাল রিসোর্সেস, ক্যাপিটাল ফর্মেশন, সাইজ অফ দ্য মার্কেট, অল অফ দ্য অ্যাবাভ। তো অল অফ দিস হয়ে যাবে রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ অফ ওয়ার্কার্স ইজ টার্মড অ্যাজ কাল্টিভেটর্স। কাল্টিভেটর্স কাদের বলা হয়? তো কাল্টিভেটর্স হচ্ছে যারা অন্যের জমিকে কাল্টিভেট করে, দোজ হু কাল্টিভেট দ্য ল্যান্ড অফ আদার্স। In an economy, the sectors are classified into public, private on the basis of ownership of the enterprises. A mixed economy works primarily through the mixed economy তে ওয়ার্ক কিসের দ্বারা হয়ে থাকে? মার্কেট মেকানিজম, সেন্ট্রাল অ্যালোকেটিভ মেশিনারি, মার্কেট মেকানিজম রেগুলেটেড বাই গভর্নমেন্ট পলিসি, মার্কেট মেকানিজম গাইডেড বাই গভর্নমেন্ট পার্টিসিপেশন অ্যান্ড প্ল্যানিং। তো মিক্সড ইকোনমিতে মার্কেট মেকানিজম গাইডেড বাই দ্য গভর্নমেন্ট পার্টিসিপেশন আর কি প্ল্যানিংয়ের দ্বারা। নেক্সট ইজ এ ক্লোজড ইকোনমি ইজ ওয়ান হুইচ। ক্লোজড ইকোনমির ক্ষেত্রে কি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে ইকোনমি, অর্থাৎ ইম্পোর্ট আর এক্সপোর্ট হয় না, অর্থাৎ ডাজ নট ট্রেড উইথ আদার কান্ট্রিজ। নেক্সট ইজ দ্য কনসেপ্টস অফ মিক্সড ইকোনমি মিনস। কনসেপ্টস অফ মিক্সড ইকোনমি মিনস এর মানে হচ্ছে কি সিমুলটেনিয়াস ডেভেলপমেন্ট অফ দ্য রুরাল অ্যান্ড আরবান সেক্টর। তো এর রাইট আনসার হয়ে যাবে সিমুলটেনিয়াস এক্সিস্টেন্স অফ প্রাইভেট অ্যান্ড পাবলিক সেক্টর হয়ে যাবে, যেখানে প্রাইভেট এবং পাবলিক সেক্টর দুটাই এক্সিস্ট থাকে, অর্থাৎ সিমুলটেনিয়াস এক্সিস্টেন্স অফ দ্য প্রাইভেট অ্যান্ড পাবলিক সেক্টর। নেক্সট ইজ ইন হুইচ সেক্টর অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি ইজ প্রোডাক্টিভিটি দ্য হাইয়েস্ট। তো কোন ধরনের বা কোন সেক্টর অফ ইকোনমিতে প্রোডাক্টিভিটি হাইয়েস্ট হয়ে থাকে? ম্যানুফ্যাকচারিং, এগ্রিকালচার, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন অ্যান্ড কমার্স, আদার সেক্টরস। তো স্বাভাবিক ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে হাইয়েস্ট হয়ে থাকে প্রোডাক্টিভিটি, তো ম্যানুফ্যাকচারিং হয়ে যাবে রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পার্ট অফ টার্সিয়ারি সেক্টর। তো লাস্ট কোয়েশ্চন আজকের, টার্সিয়ারি সেক্টরের পার্ট কোনটা? প্রাইমারি সেক্টরে কী কী আছে আগে বলতো? প্রাইমারি সেক্টরে আছে এগ্রিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, তারপর আছে কি ফিশারি, এগুলো হচ্ছে প্রাইমারি সেক্টর। আর সেকেন্ডারির ক্ষেত্রে
কী কী থাকে। সেকেন্ডারিতে ম্যানুফ্যাকচারিং যত ইউনিট আছে সব সেকেন্ডারিতে ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে হয়ে যাবে। যেমন কটন ম্যানুফ্যাকচারিং সেকেন্ডারি, কাল্টিভেশন ক্রপস এটা হয়ে যাবে প্রাইমারি, অ্যানিম্যাল হাজব্যান্ডারি প্রাইমারি এগুলা। তো বাকি রয়েছে কি পাওয়ার অ্যান্ড ট্রান্সপোর্টেশন। তো আমি ট্রান্সপোর্টেশন বলেছিলাম সেকেন্ডারি টার্সিয়ারি, তো এখানে পাওয়ার অ্যান্ড ট্রান্সপোর্টেশন হয়ে যাবে টার্সিয়ারি, যত সার্ভিস আছে সবগুলি টার্সিয়ারি। তো ফ্রেন্ডস আজকে এতটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে।